আজকে আমরা লেসন 4-এর মাই ওন ট্রু ফ্যামিলির যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আমরা উত্তর করব। প্রথম প্রশ্ন রয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের 4টে করে বিকল্প রয়েছে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি আমাদেরকে বাছাই করতে হবে। প্রথম প্রশ্ন এ নাম্বার, ক্রিপিং ইন অ্যান ওকউড, ওক বনভূমির মধ্যে প্রবেশ করে। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর কবি খোঁজ করছিলেন, কিসের খোঁজ করছিলেন? উত্তর হচ্ছে 3 নম্বরটি, স্ট্যাগ, হরিণের খোঁজ করছিলেন। বি নাম্বার, হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড, যখন একটা ওক গাছকে কাটা হবে। দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ, কটা গাছ লাগানো হবে? অ্যান্সার হচ্ছে 1 নম্বরটি 2, 2টো গাছ লাগাতে হবে। সি নাম্বার প্রশ্ন, হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক ওড, যখন কবি বনভূমি থেকে বেরিয়ে আসলেন, ওক গাছের বনভূমি থেকে। হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ তার হৃদয়টি ছিল তখন কেমন? অ্যান্সার হচ্ছে 2 নম্বরটা ট্রি, গাছের মতো তার হৃদয়টি ছিল। এবার 2 নম্বর প্রশ্ন, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, নিচের বাক্যগুলি সঠিক নাকি ভুল আমাদেরকে বের করতে হবে। প্রোভাইড সেন্টেন্সেস অবলিক ফ্রেজেস অবলিক ওয়ার্ডস ইন দ্য সাপোর্ট অফ ইউর অ্যান্সার, এবং যদি সঠিক হয় তাহলে তার সাপোর্টিংয়ে বাক্য দিতে হবে, যদি ভুল হয় তবুও তার সাপোর্টিংয়ে এইখানে বাক্য দিতে হবে। প্রথম প্রশ্ন এ নাম্বার, দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েটস সিক্রেট ইন হার লিটল ব্যাগ, বৃদ্ধা মহিলাটির ছোট ব্যাগের মধ্যে কবির গোপন কিছু ছিল, কথাটি ঠিক নাকি ভুল? অ্যান্সার হচ্ছে সঠিক, টি। এটি কোন লাইন থেকে বোঝা গেল? সেই সাপোর্টিংটা আমাদেরকে লিখতে হবে। এইখানে রয়েছে, আই হ্যাভ ইউর সিক্রেট, আমার কাছে গোপন কিছু রয়েছে, হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, এই ছোট্ট ব্যাগটির মধ্যে। তাহলে আমরা এই লাইনটাকে টুকে দেব। নেক্সট প্রশ্ন বি নাম্বার, দ্য ট্রি ট্রাইব সেড, গাছ উপজাতিরা বলেছিল দ্যাট যে দ্য পোয়েট ইজ বদার্ড, কবি বিরক্ত হয়েছিলেন, টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ, ওক গাছকে যে কাটা হচ্ছে এইটা দেখে কবি বিরক্ত বোধ করেছিলেন, ঠিক নাকি ভুল? এটা হচ্ছে ভুল, এফ। এটার অ্যান্সারটা রয়েছে কোথায়? সাপোর্টিং। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই আর টর্ন আপ, ছিঁড়ে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তবু তোমরা কেউ ভালো করে বিবেচনা করো না, তোমরা ভালো করে সেটা দেখো না। তাহলে অ্যান্সারটা হবে উই থেকে আই পর্যন্ত। সি নম্বর প্রশ্ন, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওক ওড, ওক বনভূমি থেকে কবি আর কখনো ফিরে আসেননি বা বেরিয়ে আসেননি, ঠিক না ভুল? উত্তরটা আছে এফ, ভুল। এটার সাপোর্টিং কোথায় রয়েছে? এটার সাপোর্টিং রয়েছে এইখানে, হোয়েন আই কেম আউট অফ দ্য ওড, যখন আমি বনভূমি থেকে বেরিয়ে আসলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব সমাজের কাছে গিয়েছিলাম। ওখানে প্রশ্ন লেখা রয়েছে কবি কখনোই বের হননি, কিন্তু এখানে লেখা রয়েছে আমি বেরিয়ে আসলাম এবং মানব সম্প্রদায়ের কাছে গেলাম, তাহলে কথাটা ভুল। আমরা সাপোর্টিং হিসাবে এখান থেকে এইটুকু টুকে দেব। নেক্সট প্রশ্ন 3 নাম্বার, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম প্রশ্ন এ নাম্বার, হোয়েন ডিড দ্য পোয়েট কেম আউট টয়েস অ্যাওয়েক, কখন কবি দুবারের জন্য জেগে গেলেন? এইটার অ্যান্সার রয়েছে সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, যখন মহিলাটি তার ছোট্ট ব্যাগটিকে খুলল। অ্যান্ড আই কেম টয়েস অ্যাওয়েক, তখন আমি দুবারের জন্য জেগে গেলাম। তাহলে অ্যান্সারটা রয়েছে এই লাইনটাতে, এই লাইনটাকে আমরা টুকে দেব। নেক্সট প্রশ্ন বি নাম্বার, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট, কবির কি ঘটতো? ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস, যদি প্রতিশ্রুতি না করতেন তাহলে কবির কি ঘটনা ঘটতো? এটার অ্যান্সার রয়েছে এই লাইনটাতে রয়েছে, আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি প্রতিশ্রুতি না করতো সেই টাইমে,
নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে কবি মারা যেতেন। তাহলে অ্যান্সারটা রয়েছে এই লাইনটাতে। নেক্সট প্রশ্ন সি নাম্বার, হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার্ড দ্য পোয়েট, কোন জিনিসটা কবিকে পরিবর্তন করে দিয়েছিল? এটার অ্যান্সারটা রয়েছে এইখানে, মাই ড্রিম, আমার সেই স্বপ্নটা, বিনিথ দ্য বাউজ, যেটা আমি গাছের ডালের তলায় যে স্বপ্নটা দেখেছিলাম, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, আর এই স্বপ্নটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল। তাহলে কোন জিনিসটা তাকে পরিবর্তন করে দিয়েছিল? গাছের ডালের নিচে দেখা স্বপ্নটি তাকে পরিবর্তন করেছিল। তাহলে এই লাইনটাকে আমরা টুকে দেব বা লিখে দেব।